আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এইচআইভি এবং এইডস লক্ষণ, কারণ এবং চিকিৎসা। আজকে আমরা এই ডিজিজটা নিয়ে আলোচনা করব। লক্ষণগুলি: এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যা একটি ভাইরাস যা ইমিউন সিস্টেমকে আক্রমণ করে এবং সময়ের সাথে সাথে এইডস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম হতে পারে। এইডস হলো এমন একটি অবস্থা যা ঘটে যখন রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা শরীরকে সুবিধাবাদীর জন্য সংবেদনশীল করে তোলে। সংক্রমণ এবং ক্যান্সার। এখন কারণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করছি। লক্ষণ: প্রাথমিক পর্যায়ে অনেক লোক এইচআইভি এইডস এর কোনো লক্ষণ অনুভব করে না। যাই হোক, কিছু লোক ফ্লু এর মতো লক্ষণগুলি অনুভব করতে পারে, যেমন জ্বর, মাথা ব্যথা এবং ক্লান্তি, যা ভাইরাসের সংস্পর্শে আসার 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ঘটতে পারে। ভাইরাসের বিকাশের সাথে সাথে লক্ষণগুলির মধ্যে ফোলা লিম্ফ নোড, ওজন হ্রাস, ডায়রিয়া এবং রাতে ঘাম অন্তর্ভুক্ত থাকতে পারে। এইচআইভির পরবর্তী পর্যায়ে যখন এটি এইডসে অগ্রসর হয়, তখন লক্ষণগুলির মধ্যে থাকতে পারে ক্রমাগত কাশি, শ্বাসকষ্ট এবং পুনরাবৃত্তি জ্বর। এইচআইভি সংক্রমিত অনেক লোক প্রাথমিকভাবে কোনো উপসর্গ অনুভব করতে পারে না। এইচআইভি সংক্রমণের অগ্রগতি সাধারণ বিভিন্ন পর্যায়ে যায়। তীব্র এইচআইভি সংক্রমণ, যা পর্যায় 1 নির্দেশ করে, এই পর্যায়টি সংক্রমণের কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি মাসের মধ্যে বিকশিত হয় এবং এতে ফ্লুর মতো উপসর্গ থাকতে পারে। যাই হোক, এই লক্ষণগুলি প্রায়ই হালকা হয় এবং সহজে অন্য অসুস্থতার জন্য ভুলও হতে পারে। দ্বিতীয়ত, দীর্ঘস্থায়ী বা উপসর্গ এইচআইভি সংক্রমণ। এই পর্যায়ে এক দশক তারও বেশি সময় ধরে চলতে পারে। ব্যক্তিরা প্রায় কোনো লক্ষণীয় লক্ষণ প্রদর্শন করে না। তারা পুরোপুরি সুস্থ বোধ করতে পারে, তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে তারা এখনো অন্যান্যদের মধ্যে ভাইরাস প্রেরণ করতে পারে। এইডস অর্জিত ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তৃতীয় পর্যায়, চিকিৎসা ছাড়াই প্রায় সমস্ত এইচআইভি সংক্রমিত ব্যক্তি শেষ পর্যন্ত এইডসে অগ্রসর হয়। কেউ সংক্রমণের পরে তুলনামূলকভাবে দ্রুত এইডসের বিকাশ করতে পারে, অন্যরা 10 থেকে 20 বছর পর্যন্ত সুস্থ থাকতে পারে, যা দীর্ঘমেয়াদী অগ্রগতিকারী হিসেবে পরিচিত। ফুসফুসের সংক্রমণ প্রায় কাশি, জ্বর, শ্বাসকষ্টের দিকে পরিচালিত করে। অন্ত্রের সংক্রমণ, যার ফলে ডায়রিয়া, পেটে ব্যথা, বমি ও গিলতে অসুবিধা হতে পারে। অন্যান্য সাধারণ লক্ষণ যেমন ওজন হ্রাস, জ্বর, রাতে ঘাম, ফুসকুড়ি এবং লসিকা গ্রন্থি ফুলে যাওয়া থাকতে পারে। কারণসমূহ: এইচআইভি প্রাথমিকভাবে রক্ত, বীর্য, যোনি, নিঃসরণ এবং বুকের দুধ সহ নির্দিষ্ট শারীরিক তরল বিনিময়ের মাধ্যমে প্রেরণ করা হয়। সংক্রমণের চেয়ে সাধারণ পদ্ধতি হলো যৌন যোগাযোগের মাধ্যমে করে সংক্রমিত সঙ্গীর সাথে অরক্ষিত যৌন মিলন, সংক্রমিত ব্যক্তির সাথে সুচ বা সিরিঞ্জ ভাগ করা, সংক্রমিত ব্যক্তির কাছ থেকে রক্ত সঞ্চালন বা অঙ্গ প্রতিস্থাপন করা এবং প্রসব বা বুকে দুধ খাওয়ানোর সময় মা থেকে সন্তানের সংক্রমণ ও সম্ভাব্য হতে পারে। রক্ত বা অঙ্গ দান ক্রিয়ার মাধ্যমে এইচআইভি সংক্রমণ হয় না। লোকেরা যখন রক্ত বা অঙ্গ দান করে, তারা প্রাপকদের থেকে সরাসরি যোগাযোগে আসে না। উপরস্থ এই পদ্ধতির সময় জীবাণুমুক্ত সুচ এবং চিকিৎসা যন্ত্র সব সময় ব্যবহার করা হয়। ব্লাড ব্যাংক এবং অঙ্গ দাতা প্রোগ্রামগুলি রক্তদাতা রক্ত টিস্যুগুলির পুঙ্খানু স্ক্যানিং পরিচালনা করে। অতএব রক্ত সঞ্চালন ও রক্তের পণ্য বা অঙ্গ বা টিস্যু ট্রান্সপ্লান্ট থেকে এইচআইভি সংক্রমিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আরেকটু বিস্তারিতভাবে। এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়ায় এমন কারণগুলির মধ্যে রয়েছে অরক্ষিত মলদ্বার বা যৌনিক সঙ্গমের জড়িত হওয়া, গ্রহণযোগ্য বায়ু সহবাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ, একাধিক যৌনসঙ্গী থাকা ঝুঁকিও বাড়ায়, যৌন ক্রিয়াকলাপের সময় ধারাবাহিকভাবে এটি একটি নতুন কন্ডোম
সঠিক ব্যবহার করা এই ঝুঁকিটিকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। ঔষধ ব্যবহার করা এবং সুজ বা সিরিজ ভাগ করা যাদের ব্যক্তিদের দূষিত রক্ত বা শারীরিক তরলের কাছে প্রকাশ করতে পারে। একজন যৌন সঙ্গীর যা এইচআইভি আছে এবং এইচআইভি ঔষধ সেবন করছে না, কারণ এটি সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। একটি যৌন সংক্রামিত রোগ এসটিডি যা এইচআইভি সংক্রমণকে সহজতর করতে পারে। চিকিৎসা। বন্ধুরা, আমরা আজকে আপনাদের একটা প্রেসক্রিপশনের যে ওষুধের নির্দেশাবলী তার একটা নমুনা এখানে দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা একটা পেশেন্টের প্রেসক্রিপশন এখানে শো করছি। নাম এমডি কামাল, বয়স ৪৫। মূলত এখানে আমরা যে ওষুধগুলো তুলে ধরবো তা হয়েছে ইনজেকশন রুবিসিন ১টা করে প্রতিদিন দিতে হবে শিরায়, দিনে একবার করে ৩ দিনে ৩টা। ইনজেকশন অ্যাডারুবিন ১০ ১ অ্যাম্পুল করে শিরায় দিতে হবে ২১ দিন। তারপরে আছে ইনজেকশন অথরা ৪০ ১ অ্যাম্পুল করে ১ অ্যাম্পুল করে দিতে হবে শিরায়, সকালে একটা বিকালে একটা, এভাবে ১০ দিন শিরায় দিতে হবে। অবশ্যই যদিও এইচআইভি বা এইডস এর কোনো নিরাময় নেই, তবে এইচআইভি এইডস এর জন্য চিকিৎসা উপলব্ধ রয়েছে যা ভাইরাস পরিচালনা করতে, এইডস এর অগ্রগতি রোধ করতে সহায়তা করতে পারে। এছাড়াও আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিশিয়ানের শরণাপন্ন হবেন এবং তার নির্দেশনাবলী অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। বন্ধুরা, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন বার পৌঁছে যায়। যদি আজকের ভিডিওটা দেখে যদি এতটুকু উপকৃত বোধ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।